200 কোটি মুসলমান নাকে তেল দিয়ে কেন ঘুমাচ্ছে? পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, তুরস্কের কাছে প্রশিক্ষিত সৈন্য আছে, সৌদি আরব, কাতার, দুবাইয়ের কাছে কোটি কোটি ডলার আছে, 250 কোটি মুসলমান আছে। যদি আজকে 57টি মুসলিম রাষ্ট্র ওআইসির সম্মেলন ডেকে একটা হুঙ্কার দিয়ে বলতো যে আক্ষে আছি, আমার বিশ্বাস যুদ্ধ একদিনে বন্ধ হয়ে যেত। কিন্তু কথা বলেছে, সবাই চুপ করে আছে। যারা জিহাদ পছন্দ করে না তারা ঈমান নিয়ে মরার সম্ভাবনা কম। قال رسول الله صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ করেনি এবং জিহাদ করার জন্য মনের সাথে কথা বলেনি, নিজের অন্তরকে প্রস্তুত করেনি, সে মুনাফিকের শাখার উপর মৃত্যুবরণ করবে। নবী ঈসা এসে যাচ্ছে, বেশি দিন বাকি নেই। ফিলিস্তিনের বর্বরচিত হামলা এ জুলুম প্রমাণ করছে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বেশি দিন হয়তো বাকি নেই, হয়তো আমরাই নবী ঈসাকে দেখে যেতে পারি, অথবা আমার সন্তান অথবা তার সন্তান। কবে আসে জানা যায় না। আসমান থেকে তিনি একা নামবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম মুজাহিদদেরকে সাথে নিয়ে দামেস্কের একটি মসজিদে অপেক্ষা করতে থাকবেন। মুজাহিদ বাহিনী একসাথ হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। ওই জিহাদের ডাক যদি এসে যায়, নবী ঈসার সাথে শামিল হওয়া লাগবে, ইমাম মাহদীর সাথে যোগ দেয়া লাগবে। তাই এখন থেকে জিহাদের প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ বলছে সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। অন্যকে সেজদা দিলে যেমন শিরিক হয়, আল্লাহ ছাড়া অন্যের আইন মেনে নিল শিরিক হয়। এই 54 বছরে যারা আল্লাহর আইনে দেশ চালায় নাই, তাদেরকে যারা সাপোর্ট করেন তারাও শিরিকের মাঝেই আছেন। আমার আজকের আলোচনা শুনেই মনে মনে ভাবার কোনো কারণ নাই যে ইসলামী রাষ্ট্র মনে হয়ে গেল। হুজুর যেভাবে ওয়াজ করছে, আজকের মাহফিল আমরা কয়েক হাজার লোক আছি, আমরা যদি একমত হয়ে যাই তাহলে মনে হয় ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। এত সোজা না। ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য সময় লাগে, বুঝ লাগে, পরিবর্তন আসার জন্য মেকানিজম লাগে। কবে ইসলামী রাষ্ট্র হবে আমরা জানি না, তবে হ্যাঁ, ইসলামী রাষ্ট্র হোক আর না হোক, আমি আজ থেকে আল্লাহর আইনের পক্ষে আসবো। এমনও হতে পারে কালকে মৃত্যু হবে, বেঈমান হয়ে মরতে চাই না। আমার রাসূল যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমরাও জিহাদের মাঠে যাওয়া লাগতো। মুসলমানরা যখন থেকে জিহাদ ছেড়ে দিয়েছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। আমরা যদি জিহাদ করতে জানতাম, ফিলিস্তিনের মুসলমান মাইর খাওয়া লাগতো না। একটি সময় ছিল যখন মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। সেই স্পেনে মুসলমান লাঞ্ছিত হয়েছে। তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ 4000 সৈন্য নিয়ে আরব থেকে স্পেন চলে গিয়েছে। আল্লাহ পুরো স্পেনকে মুসলমানের হাতে তুলে দিয়েছে। প্রায় অর্ধ সহস্র বছর ইসলামের পতাকা স্পেনে উড়েছিল। তাম পৃথিবীর সব জায়গায় মুসলিম যেখানে ইজ্জত, সেখানে মুসলিম ছিল যেখানে, বিজয় পদ চুম্বন করেছে সেখানে। অর্ধ পৃথিবী আল্লাহ মুসলমানের হাতে তুলে দিয়েছিল, কারণ মুসলমান জিহাদ করতে জানতো। অন্যায় করেনি, অন্যায় সহ্য করেনি। শেখ আব্দুর রহমানের মতো বোমাবাজি করাকে আমরা জিহাদ বলি না। নিরীহ মানুষ হত্যা করার নামও জিহাদ না। জিহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। ফিলিস্তিনের মুসলমান কেন মাইর খাবে? মেরেছ দৌড়া, মরেছ পুত্র তোমারই চোখের পরে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? জেনা করলে 100 বেত লাগানো, বিবাহিত হলে পাথর মারা, নফল না ফরজ? এই রাষ্ট্রীয় আইনগুলো আমরা কয়দিন মেনেছি? শয়তান মানে নাই কয়টা? জোরে বলেন কয়টা? আমরা মানি নাই কয়টা?
তো শয়তান রে ফতুয়া দিলেন সে মোমেন না কাফের? একটা নামাই না সে কাফের, আপনারা ডজন ডজন বাদ দিয়া খবর কি? কি খবর? قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে সচেতন চালাক মানুষ হলো ওই লোকটা যে নিজেকে নিয়ন্ত্রণ করে, আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খুঁজে সংশোধন করে, সে হলো চালাক মানুষ। এখন আমাদের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন দরকার আছে না নাই? কেউ কেউ বলবেন যে হুজুর চোর ধরে হাত কাটা, এরা আমরা অস্বীকার করি না, তা আমরা তো মানি। জেনা করলে পাথর মারো, বিবাহিত লোক অবিবাহিত হলে 100 বেত লাগাও, আমরা তো অস্বীকার করি না, আমরা তো ঈমান এনেছি, বিশ্বাস করি, মানি তো। আমি বলবো মানলে 54 বছরে করলা না কেন? বিচার মানি তাল গাছ, এটা কি মানা হলো? এই দেশ যদি হিন্দুরা চালাতো, এই দেশ যদি খ্রিস্টানরা চালাতো, প্রধানমন্ত্রী হিন্দু, প্রেসিডেন্ট খ্রিস্টান, আইনমন্ত্রী ইহুদি, তাহলে আমরা বলতাম যে আল্লাহর আইন মানার পরিবেশ নাই, শুধু বিশ্বাস পর্যন্ত ঠিক আছে। কিন্তু 54 বছরের সব নেতা মুসলমান, তাহলে আল্লাহর আইন বাদ কেন? এ বাদ দেওয়াই প্রমাণ করে বাস্তবে তোমরা বিশ্বাস করো নাই। ঈমান নিয়ে মরতে যদি চান, এ কোরআনের আইনের প্রতি আপনাকে পরিপূর্ণ সাপোর্ট করতেই হবে। যেই সংবিধান কোরআন বিরোধী, যেই সংবিধানে আছে কুফর এবং শিরিক, আমার নেতা আপনার নেতা সংসদে দাঁড়িয়ে বলে পবিত্র সংবিধান। আজীব তো, ডক্টর কামাল মিয়া লেখছে এটা পবিত্র, শিরক আর কুফরে ভরা। তারপরে আমার প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, এই সংবিধানে পর্যন্ত পরিবর্তন হয়েছে 18 বার। পবিত্র হলে কাটলা কেমনে, বাদ দিলা কেমনে? আসলে পবিত্র না, এটা সুবিধা মতো, সুবিধা হলে কাটে, সুবিধা থাকলে আবার দোহাই দেয়। আমি তো বলতে চাই যে এই সংবিধানে কুফর শিরক থাকে, ওই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না। মুসলমানের সংবিধানের নাম কি? কোরআন। কোরআন আমাদের সংবিধান। আমার বন্ধু, কুফর এবং শিরিক এত জঘন্যভাবে আমাদের জীবন দখল করেছে, আমরা হাসতে হাসতে শিরিক করি, আমরা বুঝি না এটা যে শিরিক। ও প্রিয় ভাইয়েরা, হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, তখন দেখবেন আমাদের রাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে, পত্র পত্রিকাগুলোতে, বিভিন্ন বাজারে, মার্কেটে, শপিং মলের সামনে কত বড় ব্যানার শোভা পায়, লেখা শোভা পায়। সেখানে লেখা থাকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। এমন আসেনি? 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 আচ্ছা, দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট শিরিক না বড় শিরিক? শিরিককে সাপোর্ট করাও তো শিরিক, কুফরকে সাপোর্ট করাও তো কুফর। শুধুমাত্র শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে ক্ষান্ত নয়, গত 15-20 বছর একটা শিরকি স্লোগানকে প্রমোট করেছে, যেটাকে আমাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকে প্রাইমারি ক্লাসে ঢুকিয়েছে। সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান যখন দুর্গাপূজা আসলে দেয়, যে ব্যক্তি বিশ্বাস করবে স্লোগানে, আল্লাহর কসম তার ঈমান শেষ। ঈমান যখন থাকে না, নেক আমলও আর থাকে না, সব শেষ। এটা কেন শিরিক, এটা কেন কুফর? কারণ আল্লাহর কোরআনের পুরা উল্টা। পবিত্র কোরআনে আল্লাহ যে স্লোগান শিখিয়েছেন, আল্লাহর শিখানো স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই স্লোগান শিখিয়েছেন কে? এই আয়াতকে আপনারা পারেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও হিন্দুরা, তোমাদের ধর্ম তোমরা পালন করো। বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই।
তাদের সাথে দুশ্মনী নেই। তাদের দোকানে আমরা খরচ করি, আপনাদের এই বাজারও হিন্দুর দোকান আছে না নাই? আমার প্রতিবেশী যদি হিন্দু থাকে তার বিপদে আমরা মুসলমানরা ঝাঁপিয়ে পড়ি, অসুস্থ হলে টাকা হাওলাত দেই, প্রয়োজনে আমরা রক্ত দিয়ে সহযোগিতা করি, অসুবিধা নেই। কিন্তু হিন্দুদের দুর্গা পূজাকে সাপোর্ট করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক নিশ্চয়ই বড় জুলুম। তাদের দুর্গাপূজার সময় আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর কোরআনের উল্টা স্লোগান। আল্লাহ শিখিয়েছে লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আপনারা বলুন তো এই স্লোগানটা কি ধর্ম যার যার, উৎসব সবার, নাকি ধর্ম যার উৎসব তার? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা কি এক না আলাদা? তার স্লোগান কেন হবে এক? গত 15 বছরে এই লোকগুলো যারা বাংলাদেশ শাসন করেছে বিনা ভোটে, জুলুম করে, পায়তারা করে, তারা এই দেশকে হিন্দুত্ববাদীতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তারা মাদ্রাসার বইতে পর্যন্ত মন্দির ঢুকাইছে। আপনারা জানেন কিনা জানি না, 2024-এ দাখিল ক্লাসের বই নেবেন, ক্লাস 6-এ 7 8-এর দাখিল 7 ক্লাস 8 লেখা আছে, দেখবেন সিল সপ্পর মাদ্রাসা বোর্ডের। ওই বইয়ের পাতায় দেখবেন হারমোনিয়ামের ছবি, দোতারার ছবি। আমিও একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, এই বই আমি দেখে বলছি, সেখানে ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে, বইয়ের কভারে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি দিয়ে রাখছে। এই দেশটাকে তারা শেষ করে দিতে চেয়েছিল। আমাদের প্রতি আল্লাহর বড় দয়া, অগাস্ট বিপ্লবের মাধ্যমে জালেমদের থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। তারা সিলেবাসে কুফরি ঢুকিয়ে দিয়েছিল। 2023 সনের জানুয়ারির 1 তারিখে যখন বই উৎসব হলো, বই হাতে আসার পরপরই পত্রপত্রিকায় এবং ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেল যে সিলেবাসের মাঝে বিবর্তনবাদ ঢুকাইছে। 2023 জানুয়ারির 1 তারিখে ক্লাসের বইতে ঢুকাইছে, সম্ভবত ক্লাস 7-এর বই, 6-এর বইতে ঢুকিয়েছে মানুষ নাকি বানর ছিল। আপনারা কি শুনেছিলেন? আমরা প্রতিবাদ করি। যখন আলেম ওলামারা চারদিক থেকে প্রতিবাদ শুরু করেছে, তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন দীপুমণি, তিনি কমিটি করেছেন, কমিটিকে বলেছেন এটা আসলে ঢুকাইছে কিনা দেখো। তারা রিপোর্ট করেছে, পরে ওটুকু পড়ানো বাদ দিয়েছে। যদি মানুষ বিশ্বাস করে মানুষের আদি ব্যক্তি বানর ছিল, তাহলে আদমের ব্যাপারে কোরআনের আয়াতগুলো স্বীকার করা হবে, ঈমান শেষ। এটা ছিল ডারউইনের থিওরি। ডারউইন সে গবেষণা করে দেখছে মানুষের সাথে বান্দরের মিল আছে। এই জন্য সে বলছে যে আসলে মানুষ তো মানুষ ছিল না, বান্দর ছিল। তারপরে গাছে গাছে লাফালাফি করতে করতে ধাক্কা খাইয়া লেজ পড়ে গেছে, তারপরে কোনো একদিন হেসকা টান দিয়া খারাইছে আর মানুষ হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এক মাহফিলে বলেছিলেন যে ডারউইন এই থিওরি লেখার আগে কি পরিমাণ যে গাঁজা খাইছে আল্লাহ জানে, আর যা খাইছিল হয়তো সেটার মেয়াদও ছিল না। আচ্ছা, মানুষের চেহারার সাথে বানরের চেহারার মিল আছে কিছুটা, তাই বলে মানুষের পূর্বপুরুষ বানর, তাহলে তো বোয়াল মাছের সাথে পাবদা মাছেরও মিল আছে। তো কেউ যদি বলে যে পাবদা মাছ বোয়াল মাছের পূর্বপুরুষ হইল, যদি মানুষ বানর থাকতো আর সেখান থেকে লেজ পরে 2-1টা মানুষ হঠাৎ করে বান্দর মানুষ হয়ে গেছে, তাহলে বাংলাদেশে এখন বানর নাই? আমাদের ঢাকা চিড়িয়াখানার ভিতরে বান্দর আসেনি, মানুষ হয়েছে কয়টা? আশ্চর্য থিওরি। এই থিওরি নতুন না, ডারউইন দিয়েছে আরো কয়েকশো বছর আগে। ওই পাগলা ডারউইনের থিওরি আমরা শুনেছি, আমরা মানি না। ইউনিভার্সিটি লেভেলে বিবর্তনবাদ পড়ানো হয়, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাইনি, মাহফিলগুলোতে আমরা বলিও নি, প্রয়োজনও নাই। সামান্য সামান্য আলোচনা আসছে প্রসঙ্গক্রমে, আল্লামা সাইদিও বলেছেন। কিন্তু যখন আমরা দেখলাম এটা প্রাইমারির সিলেবাসে, হাই স্কুলের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা আর চুপ থাকতে পারিনি। কারণ তারা বাংলাদেশের বাচ্চাগুলোকে কাফের বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। সিলেবাসে কুফর গ্রহণযোগ্য নয়। হিন্দুরা দুর্গাকে মা বলে, এটা তাদের ব্যাপার, বলুক গা।
ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার বলুক। ডারউইন বলে মানুষ বানর ছিল, এটা তার পূর্বপুরুষ থাকলে সে বলুক। কিন্তু যখন সিলেবাসে এসেছে আমার বাচ্চা আপনার বাচ্চা ধ্যান ধারণা লালন করে কাফের হোক, এটা সহ্য করা যায় না। সরকার এটাই চেয়েছিল, কুফরি ঢুকিয়ে দিয়েছিল। 2023 থেমে গেল। 2024 জানুয়ারির 1 তারিখ নতুন করে পাঠ্যপুস্তক হাতে আসলো। ক্লাস 7-এর বইতে ঢুকাইছে শরীফ শরীফ আর গল্পের নামে LGBTQ। কোন পুরুষ যদি নিজেরে মহিলা মনে করে সে নাকি মহিলা, কোন মহিলা যদি নিজেকে পুরুষ মনে করে সে নাকি পুরুষ। তার দেহ মহিলার মতো, তার মনটা নাকি পুরুষের মতো। এটা নাকি সাপোর্ট করিতে হইবে, এটাই নাকি আইন হবে। তাহলে আল্লাহ যে পুরুষ মহিলা বাড়াইছে, আল্লাহর সিস্টেমের সাথে যুদ্ধ ঘোষণা। পুরুষ বানিয়েছে কে? জোরে বলেন কে? মহিলা বানিয়েছে কে? ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইসলামে যেখানে পুরুষ নারীর পোশাক পরা নিষিদ্ধ, রাসূল লানত করেছেন সে পুরুষকে যে নারীর বেশ ধরে, লানত করেছেন সেই নারীকে যে পুরুষের বেশ ধারণ করে। যেখানে পুরুষ নারীর বেশ ধারণ করা হারাম, সেখানে কোনো পুরুষ নিজেকে নারী মনে করা আরো জঘন্য হারাম। এটা 24-এর সিলেবাসে তারা ঢুকাইছে। তারা ঢুকিয়েছে মন্দির মাদ্রাসার বইতে, হাফ প্যান্ট পরা মেয়ে ঢুকিয়েছে। তারা যদি আরো ক্ষমতা থাকতো বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করত। সেদিকে তারা যাচ্ছিল। এজন্য আপনারা দেখবেন যে আমাদের দেশে যত শিক্ষা বড় বড় অফিসার আছে প্রায়গুলো হিন্দু ছিল। ইভেন মাদ্রাসা বোর্ডে বড় বড় অফিসারকে হিন্দু বানিয়েছে তারা, মাদ্রাসা বোর্ডে পর্যন্ত। কুফর কি? কুফর হচ্ছে আল্লাহর কোরআনের সাথে দ্বিমত করা। যে কোনো এক জায়গায় করবেন, ঈমান শেষ। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হয়তো আপনি জানবেন না আপনি কুফর করেছেন। ওই যে নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার, হিন্দুরা খুশি হয়, তারা কিছু ভোট দেয়। নেতা বলে মাইক হাতে নিয়ে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ খুশি হইয়া ভোট দেয়। কিন্তু এই কথা যে ঈমান যায় তিনি এটা জানে না। আপনারা আছেন আমার সামনে যারা বসা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে এক বান্দরওয়ালা বসে আছে, কবুতরওয়ালা বসে আছে, টিয়া ফাঁকি নিয়ে কিছু খাম নিয়ে বসে আছে। একটা পইতা পড়া ভদ্রলোক যাচ্ছে আর ওর কাছে হাত বাড়িয়ে দিয়ে আপনি বলছেন, চাচা দেখেন তো আমার খবর কি। পত্রিকা অর্ধেক 5 পৃষ্ঠা জোরে মেসেজ আসছে, নিউজ আসছে, ইত্তেফাক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় রাশি ফল সেখানে লেখা আছে যারা তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে। আপনি বিশ্বাস করলেন, ওই বেটা হাত দেখে বলল সামনের সপ্তাহ ভালো যাবে। পত্রিকায় আসলো তুলা রাশিওয়ালা সামনের সপ্তাহ ভালো যাবে। ওই যে টিয়া ফাঁকিওয়ালা তার কাছে খাম আছে, খামের ভিতরে লেখা আছে আপনার তাকদীর। আপনি বিশ্বাস করছেন সামনে কি হবে। আল্লাহর কসম 1 সেকেন্ড পরে কি হবে যদি মানুষ বলে বিশ্বাস করে, ঈমান শেষ। কারণ গায়েবের মালিক কে? আমার বন্ধু আপনি ভাবছেন সামনে কি হবে, সে যা বলে তাই ঠিক। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে। অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব তিনি সব জানেন। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মা তার সন্তানকে পরামর্শ যে বাবা মালয়েশিয়া যাবি, পাসপোর্ট জমা দিবি ভিসাওয়ালার কাছে ভিসা দেওয়ার জন্য। ভিসা যদি না লাগে টাকাও পাবি না, পাসপোর্টও ফিরে দেয় কিনা সন্দেহ। এর সে ভালো যায় একটু ঢাকা, ভিসা লাগবে কিনা জেনে আয়। সন্তান ভিসা লাগবে কিনা জানার জন্য চলে যায় ঢাকা। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান, কত দেওয়ান বসে আছে, বলে দে তোমার ভিসা লাগবে। অথচ গত 10-12 বছরের ভিতরে বসুন্ধরাতে আগুন লাগছে 3 বার। বেটার দোকানের খবরই, নিজের মার্কেট পুড়ে গেল সে জানে না, আর আপনার ভিসার খবর নাকি সে জানে। আশ্চর্য মানুষ। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ এক মাহফিলে কুমিল্লায় বলেছিলেন, ছাত্র জীবনে শুনেছি, উনি বলছে কোন গণক ঠাকুর যদি আপনার বাড়িতে এসে আপনার হাতের রেখা দেখে বলে আগামী মাসে ফাড়া আছে,
1313 টাকা দিলে ফাড়া কেটে দেব, টাকা না দিয়া গালের মাঝে কষাইয়া একটা থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন ভাইজান রাগেন কেন, আমার 1 মাস পরে বিপদ আছে টের পাইলেন, সকালবেলায় বাড়িতে থাপ্পড় খাবেন, নিজেরটা টের পান নাই। 313 টাকা দিলে যদি আমার ফাড়া আপনি কাটতে পারেন, আমার থাপ্পড় খাওয়ার ফাড়া এটা না কেটে আমার বাড়িতে আসলেন, দোষ কি আমার? দোষ তো আপনার। আমার বন্ধু শিরিক করলে ঈমান যায়, কুফর করলে ঈমান যায়। অনেকে বসে আছেন আমার সামনে, মনে মনে ভাবেন যে হুজুর পীরের পায়ে সেজদা দেই না, গণেকের কথা বিশ্বাস করি না, জনগণ ক্ষমতার উৎস মানি না, তা আমার তো শিরিক নাই। আমি বলবো হ্যাঁ দোস্ত, আমি জানি না কার কোন শিরিক কোন জায়গায় ঢুকেছে। যে এলাকায় মাজার আছে, ভণ্ড পীরের মাজার, ওই এলাকার শিরিকের বাজার মিলে গেছে। মাজারে মানত করা শিরিক, মাজারে মানত করা শিরিক। মানত একটা ইবাদত, আর ইবাদত হবে শুধু কার? ইবাদত আল্লাহর। মানত যদি করেন শুধু আল্লাহর জন্য, কোন মাজারের জন্য না। অথচ শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহিমা, উনাদের মতো বড় বড় আল্লাহর ওলি, তাদের দরবারেও মানত। শাহপরানের দরবারে, মাজারে, শাহজালালের মাজারে গিয়ে দেখবেন মোমবাতির অভাব নাই। যে মোমবাতি গুলা কি আসমান থেকে নাজিল হয়েছে? কারা দিছে? আপনারা, আমাদের কোনো ভাই বোন। এলাকার মাজার গুলোতে গিয়ে দেখবেন মোমবাতির অভাব নাই। ব্রাহ্মণবাড়িয়াতে আছে খরমপুর, নাম শুনছেন নি? মাহফিল করতে গিয়েছি, আর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি গাড়ি নিয়ে, ড্রাইভারকে বললাম ঢোকো। ড্রাইভার ঢুকলো, আমি একটু ঘুরে দেখলাম। আমি গত বছর ওখানে গিয়া দেখি যে মাটি গর্ত কইরা টাকা রাখার জন্য গামলা বানাইছে। গরুরে আপনাদের এলাকায় ভাতের মার খাওয়ায় না, ওইটার জন্য কি বানায়? সারি বানায় না, গামলা বানায়। এরকম বিশাল গাড়ি, এত জোরে সারি, এত বড় গামলা বানাইছে, এর উপরে রড দিয়া সাল বানাইছে। এটার ভিতরে মানুষ দাঁড়াইলে তার মাথা সহ ডুবে যাবে। জিজ্ঞাসা করলাম ভাই এটাতে কি কাজ? বলো হুজুর উরুষের সময় প্রতিদিনই 1 বার 2 বার 3 বার টাকা ভইরা যায়, মানুষ মানত করছে। ইবাদত হবে আল্লাহর, মানত হবে আল্লাহর, কোনো মাজারের নামে না। মাজারে মানত করা শিরিক, মাজারে চাওয়া শিরিক, মাজারে সেজদা করা শিরিক। যে ব্যক্তি মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করলো, মাজারে গিয়ে ফিরকে সেজদা করলো, ঈমান চলে গেল। মসজিদে গিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তোমার কাছে চাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বিয়ে করেছে প্রথম 2 বছর 3 বছর বাচ্চা নেয় না, তারপরে এবার বাচ্চা নিতে চায়, বাচ্চা হয় না। মার কাছে দোয়া চায়, বাবার কাছে চায়, আত্মীয় স্বজনের কাছে চায়, চলে যায় 4 বছর হুজুরের কাছে বলে, তারপরে এবার এখানে সেখানে দৌড়াদৌড়ি করে, এক পর্যায়ে 10 বছর 12 বছরেও বাচ্চা হয় না। মন খারাপ, হায় রে আমি বুঝি বাবা ডাক শুনবো না, মেয়েটার মন খারাপ, আমি মা ডাক শুনতে পাবো না। ডাক্তার রিপোর্ট দিয়েছে, কোনো প্রবলেম পাওয়া যায় নাই। অফিসে মুখ গোমরা করে বসে আছে। কলিক পিঠে থাপ্পড় দিয়া বলে ভাইজান কি খবর, মন খারাপ কেন? বলে ভাই তোমার ভাবি গত রাতে ঘুমায় নাই, কানতে কানতে সারা রাত কাবার করেছে। ডাক্তার বলেছে কোনো দোষে পাওয়া যায় না, সেভাবে মা ডাক বুঝে শুনবে না, আমার মনটা বড্ড খারাপ। কলিক বলে আরে মন খারাপ করার কিছু নাই, পাসপোর্টে ভিসা লাগাইয়া ইন্ডিয়া চলে যাও, বাচ্চা কয়টা লাগবে শুধু চাইয়া দেখো। আরে বলেন কি, ইন্ডিয়া গেলে বাচ্চা পাওয়া যায়? বলে ইন্ডিয়া যাওয়ার যদি ভিসা না দেয়, পাসপোর্ট না থাকে, তাহলে চলে যাও বাইজিদ বোস্তামির ওখানে, পাশে দেখবা গাছ আছে, গাছের মাঝে সুতা বানলে বাচ্চা হয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বাচ্চার জন্য গাছে সুতা বানতে চলে যায় বাইজিদ বোস্তামির ওখানে। এমন হতবাগা বাংলাদেশে আছে না নাই? বাচ্চা চাওয়ার জন্য চলে গেছে, পাসপোর্টে ভিসা লাগাইয়া ইন্ডিয়া। খাজা বাবার দরবারে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তাকে আমরা ভালোবাসি, আমরা তাকে শ্রদ্ধা করি। তিনি যদি আজকের দিনে জীবিত থাকতেন, যারা উনার কাছে ছেলে মেয়ে চাইতেছে তাদের সকলের গালে থাপ্পড় মারতেন। উনার সামনে দাঁড়ায়া বাবা আমার একটা ছেলে দাও, বাবা আমার একটা মেয়ে দাও, তুমি যে সন্তান চাইলা, সাথে সাথে ঈমান শেষ, কারণ সন্তান দেয়ার মালিক একমাত্র কে?
সেখানে চাইল। যাওয়ার কিছুক্ষণ পর এই লোকটাই জোহরের আজান হলো, মসজিদে ঢুকলো, নামাজে দাঁড়িয়ে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার ইবাদত করি। আরশের মালিক বলে মিথ্যু, শুধু আমার কাছে চাইলে এই 10 মিনিট আগে খাজার কাছে হতো চাইলি। আসলে শিরিকটা কি? শিরিক হচ্ছে যাহা শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট, তাতে অন্যকে শামিল করা। সিজদার মালিক আল্লাহ, এটা ইবাদত, অন্যকে দিলেন ঈমান শেষ। সন্তান দেয়ার মালিক শুধু আল্লাহ, অন্যের কাছে চাইলেন ঈমান শেষ। মানত ইবাদত, অন্যের নামে করলেন, ঈমান শেষ। এবার চিৎকার দিয়া বলুন তো আইনের মালিক কে? আল্লাহ। আইনের মালিক কে? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কুফর আর শিরিক করা যাবে না, এটা তো বুঝলেন। বলেছি 3-4টা শিরিক বলবো, 29টা লিখেছি, বাকিগুলো পড়বেন। বই আমার ড্রাইভারের কাছে মঞ্চের পিছনে গাড়িতে আছে, নিবেন, পড়বেন, ছোট্ট বই। কত রাইটার লিখেছে শিরিক নিয়ে, পড়বেন। হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হয়ে দেখবেন যে আমল নামায় শিরিক আছে, আর সেদিন বলবেন আল্লাহ আমি জানতাম না এটা যে শিরিক। অনেকে কিন্তু মনে করতেছে আল্লাহরে বলে দেবো আল্লাহ আমি জানি না, আর আল্লাহ বলবো ও আচ্ছা জানার সময় পাও নাই তো, ব্যস্ত ছিলা, ভেস্তে চলে যাও, ঠিক না? অনেকে কিন্তু বলে, চা দোকানে বসে গল্প করতে শুনবেন, কেউ কেউ বলে হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও হবে বেশি, আমরা জানিও কম, আমাদের হিসাবও কম। আচ্ছা, আল্লাহ যদি সেদিন জিজ্ঞাসা করে বিয়া করতে জানছো, পোলা মাইয়ার বাবা হইতে জানছো, ব্যবসা বাণিজ্য জানছো, জমি কিনতে জানছো, রাজনীতি করে নেতা হতে জেনেছো, MBBS ব্যারিস্টার হতে জেনেছো, সবকিছু জানলা, যেটা করলে ঈমান যায় সে শিরিক আর কুফর জানলা না। তোমার মতো বান্দার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই জন্য এলেম শিক্ষা করা নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, শিখতে হবে, জানতেই হবে। 56টা কুফর লিখেছি, শিখবেন। আমার বন্ধু, নেফাকে ইতিকাদি, যার অন্তরে মুনাফিকি থাকে ওই ব্যক্তির অবস্থান হবে জাহান্নামে কাফেরেরও নিচ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা যারা পড়েছিল তাদের মাঝে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিকদের নেতা। সে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, আমার রাসূল নিজে তার জানাজার নামাজের ইমামতি করেছেন, এবং তার জানাজার নামাজের পরে তার ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো ভালো মানুষ না, কবরে রাখার সাথে সাথে আযাব শুরু হয়ে যেতে পারে, যদি আপনার গায়ের জামাটা দিতেন, আপনার জামাটা পেঁচাইয়া কবরে রাখতাম, আপনার জামার ওসিলায় যদি আল্লাহ কবরের আযাব মাফ করে। মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল্লিল আলামিন গায়ের জামাটা দিয়ে দিলেন, উনার জামাটা পেঁচাইয়া কবরে রাখা হলো। কবরে রাখার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটা নিজের রানের উপর রাখলেন। মুখ থেকে পবিত্র থুতু বের করে আব্দুল্লাহ ইবনে উবাইর কপালের মাঝে, গালের মাঝে রাসূলুল্লাহ লেপটে দিলেন। মনে মনে ভাবলেন যদি মুখের থুতুর ওসিলায় আল্লাহরে মাফ করে। রাসূল বলে আমি মাফ চাই তার জন্য 70 বারের বেশি। হাদিসে পাওয়া যায় রাসূল যখন জানাজার নামাজ পড়তে রওনা দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর হযরত ওমর রাসূলকে টেনে ধরেছে পিছন দিয়া জামা, ও রাসূল, তার মতো জালেমের জানাজার নামাজের ইমামতি আপনি করবেন না। রাসূলুল্লাহ বলে, ওমর ছেড়ে দাও, আমি তার ছেলের সাথে ওয়াদা দিছি। তার ছেলে আইছিল, তার ছেলে আইসা আমার বলছে, হুজুর আমার বাবা তো মারা গেছে, জানাজার নামাজটা আপনি পড়ান।
ও খুব বুদ্ধিমান, তার ছেলে ছিল ভালো মোমেন, তার নামও ছিল আব্দুল্লাহ। সে বোঝে আমার রাসূল যদি নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, রাসূলের দোয়া কবুল হয়েও যেতে পারে। আরে আমরাও তো কেউ মারা গেলে আমরা মনে মনে বলি যে আমার বাবার জানাজার নামাজটা যদি এলাকার সবচেয়ে বড় হুজুরে পড়াইতো, ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলের সাথে আমি ওয়াদা দিছি, ওমর আমার জামা ছাড়ো, আমি তার জানাজার নামাজ পড়াবো, ওয়াদা দিছি, আমি তার মাফ করে দিছি। হযরত ওমর বলেন, সহিহ বুখারীর হাদিস, সূরাতুত তাওবার ব্যাখ্যায় কিতাবুত তাফসিরে সহিহ বুখারীতে এসেছে, হযরত ওমর বলেন আমি রাসূলের জামা কেন টেনে ধরেছি সেদিন মনে হলো আমার এখনো বুক কাঁপে। আমার রাসূল বলে ওমর জামা ছাড়ো, আমি জামা ছেড়ে দিলাম, রাসূল রওনা দিলেন। আমি আবার বললাম ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আব্দুল্লাহ ইবনে উবার জানাজার ইমামতি করবেন, করেন গা, আমি তো আর আপনাকে থামাতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই। তবে রাসূল শোনেন, আজকে আপনার দোয়া কবুল হবে না। ওমর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দোয়া কবুল হবে না, রাসূলুল্লাহ বলে ওমর ওহী নাজিল হয় আমার কাছে আর ফতুয়া তুমি দেও, ঘটনা কি? তুমি কেমনে জানো দোয়া কবুল হবে না? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন মাজিদের আয়াত শুনিয়েছেন, আল্লাহই তো বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা কোরআনে বলছে এই জাতীয় মুনাফিকের জন্য ৭০ বার ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না। রাসূল বলে ওমর তুমি বোঝো নাই, আল্লাহ আমারে মানা তো করে নাই, সাজিদুহু, আমি ৭০ বারের বেশি ক্ষমা চাইব। রহমাতুল লিল আলামিন মুনাফিকরে ক্ষমা করে, মক্কা বিজয়ের দিন কাফেররে ক্ষমা করে। রাসূলের চরিত্র একসানে যাওয়া না ক্ষমা করা, জুলুম করা না মাফ করা। আর আমরা উম্মত দাবি কইরা আমরা তো মাফ করি না, বরং গত 15-16 বছরে আমরা দেখেছি যারা অপরাধ করে নাই অপরাধ ছাপাইয়া দিয়া ফাঁসি পর্যন্ত দিছে। আবার কয় আমরাও রাসূলের উম্মত। কত বড় জালেম, কত বড় জালেম! বিশ্ববিখ্যাত মুফাসসির, তামাম পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে 40 বছরের বেশি যিনি কোরআনের তাফসীর করলেন, যার তাফসীর শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে, ওই লোকটাকে 13টা বছর বিনা দোষে বন্দী করে রেখেছিল। শুধু বন্দী করে ক্ষান্ত হয়নি, জিজ্ঞাসা মিটেনি, শেষ পর্যন্ত সুস্থ মানুষটাকে অসুস্থতার নাম করে হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগে হত্যা করেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ছেলেরা ইতিমধ্যে দাবি করেছে, তারা বলেছে একাধিকবার তাদের বাবার স্বাভাবিক মৃত্যু হয় নাই। কি জুলুম করেছে আলেম ওলামাদের উপরে, ক্ষমা তো করেই নাই, জুলুম করেছে। মামুনুল হক ভাইকে ধরে নিয়া নিজের বউ দিয়া ধর্ষণের মামলা করেছে। কি জুলুম করেছে তারা! আমার রাসূলের চরিত্র ক্ষমা করা আর তাদের চরিত্র জুলুম করা। তবে চূড়ান্ত কথা হচ্ছে ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ। বাংলাদেশে শোনে 3টা কথা কইলে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাপ করবে, আর একটা হাদিস আছে ঝগড়া করলে গালি দেবে। এই 4টা হাদিস পর্যন্ত 4টা আলামত খুব প্রচার হয়, অথচ 4টা নেফাকে আমলি। এগুলোতে ঈমান যায় না, এগুলো কবিরা গুনাহ হয়, এগুলো অপরাধ। কিন্তু এমন কিছু নেফাক আছে যেটাতে ঈমানই থাকে না। তার মাঝে একটা হচ্ছে জিহাদ অপছন্দ করা, চরম মুনাফিকি এটা। গত 15 বছরে জিহাদের ওয়াজ করার কোনো পরিবেশ ছিল? বরং জিহাদের কথা যে আলোচক আলোচনা করেছে, যে খতিব মসজিদে বলেছে, যে বক্তা মাহফিলে বলেছে, তাকে জঙ্গিবাদের মামলা দেওয়া হয়েছে। وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ
আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও নবী, যখনই জিহাদের আয়াত নাজিল হয়, লড়াই করো, কিতাল করো, এই আয়াত যখন আসে, যাদের অন্তরে মুনাফিকি আছে, রোগ আছে, দেখবেন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন দুই চারজন আলেম ওলামা পীর বুজুর্গ আছে না নাই? যেই হুজুর জিহাদের ওয়াজ করে ইঙ্গিত দিয়া কয়, এই হুজুর মনে হয় কোন দল করে। আরে ভাই, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে গাড়িতে করে, পাশে মাহফিল, ৩-৪ জন যাত্রী প্রাইভেট কারে বসে আছে। একজন বলতেছে, রে ভাই, গাড়ির গ্লাসটা একটু নামাই দেছে, হুজুর কি ওয়াজ করে একটু দেখি, শুনি না, একটু গাড়ি যাইতে যাইতে শুনি। ওই ড্রাইভার সাহেব, গতিটা একটু কমাও তো, হুজুরের ওয়াজ 2-1 মিনিট যা পারি শূন্য লয়ে গাড়িত বইয়া বইয়া। এর মাঝেই হুজুরের জেহাদ সংক্রান্ত আলোচনা কানে আসছে। লগের জন কয়, আরে মিয়া, গ্লাস তুলালা, বুঝা লাইছি হুজুর কোন দল। নামাজের ওয়াজ শুনলে দল খোঁজে না, রোজার ওয়াজ শুনলে দল খোঁজে না, কিন্তু জিহাদের ওয়াজ শুনলে দল মনে আসে। অথচ নামাজের কথা কোরআনে আছে 80 বারের কম বেশি, রোজার কথা আছে মাত্র 3-4 বার, হজের কথা আছে মাত্র 4-5 বার, কিন্তু জিহাদের কথা আছে ডিরেক্ট ইনডিরেক্ট 500 বার। আমার রাসূল জীবনে হজ করেছেন একটা, আর জিহাদ করেছেন 27 যুদ্ধে সেনাপতি হয়ে 27টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী খুঁজে পাওয়া যাবে না যিনি সামর্থ্যবান অথচ যুদ্ধের মাঠে যায় নাই, এমন একজন সাহাবীও নাই। বরং রাসূলের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, উনিও যুদ্ধের মাঠে গেছে। রাসূলের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে গিয়েছে এবং যুদ্ধে তিনি এক ইহুদিকে নিজ হাতে হত্যা করেছে। মহিলা সাহাবীরা জিহাদে যায়। রাসূলের একজন অন্ধ সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করে। হযরত ওমর যখন খলিফা, গাজওয়ায়ে কাদেসিয়াতে যখন যুদ্ধ মুজাহিদ পাঠাচ্ছেন যুদ্ধে, আব্দুল্লাহ ইবনে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে গিয়ে বলে, আমিরুল মুমিনিন, দরখাস্ত নিয়ে এসেছি, আজকে ফেরানো যাবে না। হযরত ওমর বলে, আব্দুল্লাহ, কি দরখাস্ত? বলে, রাসূল আমাকে যুদ্ধে নেয়নি, আমার চোখ নাই, আমাকে মদিনার মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে রাসূল চলে যেতেন যুদ্ধে। কত সতীর্থ শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমি তো জান্নাত পাইনি। কত সতীর্থ আমল ভর্তি করে সওয়াব নিয়ে মদিনায় ফিরে এসে যুদ্ধের মাঠ থেকে, আমি তো সেটাও পারিনি। আমি আর বাড়িতে থাকবো না, গাজওয়ায়ে কাদেসিয়াত আমাকে পাঠাতেই হবে। অন্ধ সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য পাগল পাড়া। যুদ্ধের মাঠে গেলে গরম গরম জিলাপি পাওয়া যায়, ঠিক না? হালুয়া রুটি পাওয়া যায়। উনি বোঝে না যুদ্ধের মাঠে গেলে কি হয়, চোখ চলে যায়, হাত চলে যায়, জীবন চলে যায়। হযরত ওমর জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তুমি যে যুদ্ধে যাওয়ার জন্য আমার কাছে দরখাস্ত নিয়ে এসেছো, আমার প্রশ্নের জবাব দাও। তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধে গিয়ে কি করবা সেটা বলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আমি জানি এই প্রশ্ন আপনি আমাকে করবেন, জবাব তৈরি করে এসেছি। আমি অন্ধ মানুষ, যুদ্ধের মাঠে গিয়ে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না, এটা আমি জানি। কিন্তু যদি কালেমার পতাকা আমার হাতে দেন, আমি ওয়াদা দিলাম 2 হাতে উঁচু করে তুলে রাখবো, মৃত্যু পর্যন্ত মাটিতে পড়তে দেব না। ওইটা আমি পারবো। যুদ্ধের মাঠে কমপক্ষে এই কাজের জন্য আমারে নেন, আমি যুদ্ধে যেতে চাই, এটা তো পারবো আমি, এই কাজটা আমার দেন। জিহাদের আগ্রহ দেখে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতিকে ডেকে বললেন, ও সেনাপতি, কালেমার পতাকা এবার তোমার হাতে না, বরং আমি আব্দুল্লাহর হাতে দিলাম। গাজওয়ায়ে কাদেসিয়াতে তিনি চলে গেলেন। যুদ্ধ যখন প্রচন্ড আকার ধারণ করলো, মুসলিম মুজাহিদরা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে উনি একা হয়ে গেলেন। ওনার হাতে কালেমার পতাকা, যার হাতে কালেমার পতাকা উঠতেছে সে যে মুমিন, এটা বুঝতে কি কঠিন কিছু? কাফেররা বুঝেছে, তীর মেরেছে, ধনুক মেরেছে, বর্ষা মেরেছে, হত্যা করেছে, ধনুক থেকে তীর মেরে হত্যা করে ফেলেছে।
যুদ্ধের পরে দেখা গেল উনার লাশটা মাটিতে পড়ে আছে, তবে তখনও 2 হাত কালেমার পতাকা ধরা। ওই যে ওয়াদা দিয়েছেন কালেমার পতাকা মৃত্যু পর্যন্ত মাটিতে পড়তে দেব না, ধরে রাখবো। মুনাফিক সে যে আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলে না। আমি 28টি আলামত লিখেছি, পড়বেন। নিফাক নিয়ে মরবেন, ঈমান শেষ। 4 নাম্বার, হারাম খাইলে আমল কবুল হয় না। 5 নাম্বার, বেদাতি হলে আমল কবুল হয় না। নবীজি বলছেন, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। যে ব্যক্তি 10 টাকা দিয়ে কাপড় কিনলো, 9 টাকা হালাল, 1 টাকা হারাম, ওই 1 টাকা হারাম থাকলে ওই কাপড় পরে নামাজ পড়লে 1 রাকাত কবুল হবে না। সুদে টাকা লাগায় এমন লোক আজকের মাহফিলে 2-1 জন আছে না নাই? গোশখোর 2-1 জন আছে, বনের জমি দখল করে রাখছে এমন লোক আছে। ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকা। তুমি হারাম খাও, তোমার কোন ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। নবীজি বলছেন, হজ করার জন্য মক্কায় চলে গেল তিউলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুল ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব। হজ করার জন্য মক্কায় চলে গেল, এলোমেলো দেহ, চুল, উস্কো খুস্কো চুল, ধুলি ধূসরিত দেহ, কাবার অঙ্গনে দাঁড়িয়ে হে আল্লাহ করে মুনাজাত করে। আর হাজী সাহেব মনে মনে ভাবে, এমন জায়গায় দাঁড়িয়েছি যেখানে কত নবীর পায়ের ধুলি বালি লেগে আছে, আল্লাহ দোয়া ফিরাবে না। মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। পেটে হারাম, কাপড়ে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম। যে হারাম খায় সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে না। হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। যারা বেদাতি হয়, বাংলাদেশে বেদাত আসেনি? আরে বেদাত অভাব নাই। এ নিয়ে আমি আলাদা বই লিখেছি, বাংলাদেশে চলমান 38-38টা লিখেছি। কোন কোনগুলো বেদাত, কয়টা বলবো, সময় তো নাই, 12টা তো বেঁচে গেল। আমি 38টা লিখেছি, হয়তো আরো কত বেশি আছে আমি জানি না। জিকির করতে করতে লাফায়, কাপড় চোপড় খুইলা লায়, গাছের আগায় বাঁশের আগায় ওঠে। পুরুষ মহিলা মিলে জিকির করে। আজানের আগে দুরূদ শরীফ চালু করে দিয়েছে। ঈদে মিলাদুন নবী পালন করছে সওয়াবের নিয়তে। এমন ইবাদত যারা রাসূল এবং সাহাবারা করে নাই, ওটার নামই বেদাত। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ ফাহুয়া মারদুদ। প্রিয় ভাইরা, যে ব্যক্তি বেদাতি হয় তার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ কিয়ামতের দিন বেদাতিকে সৌকান বলে তাড়িয়ে দেবেন, হাউজের পানি দেবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। আমার শাফাত কিয়ামতের দিন অনুমোদিত, কার্যকর, কিন্তু বেদাতির জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। বেদাতগুলো চিনে রাখা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের, আসুন আলোচনার জিস্ট। 5টি অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো। কুফর করব না, শিরিক করব না, নিফাক করব না, হারাম খাবো না, বেদাতি হব না। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ জীবনের উপরে আমি বই লিখেছি, পরিবার নিয়ে লিখেছি, সালাত নিয়ে লিখেছি। সালাতের ভুলগুলো কি কি, আমার লেখা বইগুলো ড্রাইভার সাহেব থেকে মঞ্চের পিছনে নেবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে যারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আবারও বলি আমিন। আজকের মতো আলোচনা শেষ করছি। আমাদের হুজুর দোয়া করে দেবেন সংক্ষেপে, তারপরে আলোচনা শেষ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।